নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 16ই জুলাই 2025, 31শে আষাঢ় 1432 বঙ্গাব্দ, বুধবার, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি, নক্ষত্র থাকছে পূর্ব ভাদ্রপদ যোগ শোভন। চন্দ্র আজ মীন রাশিতে গোচররত। আজকে দিনে রাহুকাল বাদে বাকি সময়টা শুভ কাজের জন্য ব্যবহার করা যায়, তো সেক্ষেত্রে শুধু রাহুকালটাই উল্লেখ করছি। বেলা 12:25 থেকে দুপুর 2:11 এই সময়কালটাকে যে কোনো ভালো কাজ করার থেকে একটু অ্যাভয়েড করে যাওয়াটা বেটার হবে। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, দ্বাদশে চন্দ্রের গোচর। আজকের দিনে একটু জার্নি হয়তো আপনাকে বেশি করতে হতে পারে। পরিশ্রমের মাত্রা অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি করে নিজের জায়গাটা কায়েম করতে হবে। ঝুটঝামেলা থেকে দূরে থাকুন, চোটাঘাত লাগতে পারে। বিপি রিলেটেড প্রবলেম এই সময় মাথাচাড়া দিতে পারে। কোনো রকমভাবে কোনো নেগেটিভ এনভায়রনমেন্টে নিজেকে ইনভলভ করবেন না, বা অসৎ কোনো কাজের সাথে নিজেকে যুক্ত করবেন না, তাহলে কিন্তু জেল যাত্রার সম্ভাবনা থাকছে। এই সময়কালে হেলথের প্রতি যদি কোনো অবস্টাকল ফেস করছেন তো সেটাকে ফেলে রাখবেন না, দেখাবেন। আর বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের কথা বা পরামর্শ লাইফে প্রয়োগ করতে পারলে খুব একটা খারাপ হবে না। নিজের কাজের জায়গায় আরও বেশি সিরিয়াস হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। বৃষ, ইচ্ছাপূর্তির ক্ষেত্রে বেশ কয়েকটা ধাপ এগিয়ে যাওয়ার মতো সম্ভাবনা। মানসিক একটা প্রশান্তি থাকবে। নতুন কিছু কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা। পরিচিতির সার্কেল বাড়বে। ভালো কিছু ইনভলভমেন্ট কাজের ক্ষেত্রে আপনার লক্ষ্য করা যাচ্ছে, যেখানে মানুষজনের আপনাকে কেন্দ্র করে একটা ভালো বন্ডিং তৈরি হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে ভালো আন্ডারস্ট্যান্ডিং বা ব্যাকআপ পাবেন কাজের ক্ষেত্রে। লাভ লাইফের জায়গা থেকেও কিন্তু এই সময় সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে সহজেই এগোতে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ়তা পাবে। হঠাৎ কোনো জার্নি প্ল্যান হতে পারে। আর্থিক দিক থেকে ইনভেস্টমেন্ট বাড়বে, যদিও একাধিক সূত্র থেকে আয় জেনারেট করার সম্ভাবনাও প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম গং গণপতায় নমঃ মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। মিথুন, আপনার ক্ষেত্রে এই সময় কর্মক্ষেত্রে ইতিবাচক কিছু এক্সপেকটেশন আপনি রাখতে পারেন। স্যালারি হাইক বা প্রমোশন যেটা হয়তো অনেক দিনের জন্য আটকাচ্ছিল, খুব স্মুথলি এই সময় হয়ে যেতে পারে। নিজের কাজের প্রতি ডেডিকেশন লেভেল আরও একটু বাড়াতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই সময় কিন্তু সুনজরে আসার সম্ভাবনা রয়েছে। বাড়িতে পরিস্থিতি যাতে অনুকূলে থাকে সবারই, সেক্ষেত্রে আপনার বাণীতে বিশেষ সতর্কতা রাখতে হচ্ছে। আটকে থাকা কাজ আজ গতি পাবে। টাকা পয়সার ইনভেস্টমেন্ট এই সময় বাড়বে। শিক্ষার্থীদের জন্য সময়টা ইতিবাচক। চাপ বাড়বে কিন্তু সাফল্যও থাকছে। নতুন কোনো শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো সবুজ শাকসবজির দান করুন। কর্কট, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রপার প্ল্যানিং ওয়াইজ যদি এই সময় কাজে এগোন, প্রত্যেকটা কাজেই সফলতা পেতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে খুব ভালো একটা ব্যাকআপ আপনি এনজয় করবেন। লাভ লাইফ স্টেবল। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। রিনোভেশন, প্রপার্টির পারচেজ, বাহন পারচেজ, এগুলোর কিন্তু যোগ ভালো রকম অ্যাক্টিভ। অ্যাসেট বাড়াতেও সক্ষম হচ্ছেন এই সময়। গোল্ড পারচেজেরও সম্ভাবনা থাকছে। আর্থিক দিক থেকে ওভারঅল একটা হেলদি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, গণেশের উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। সিংহ, আপনার জন্য এই সময় কিছু চ্যালেঞ্জেস মাথাচাড়া দিতে পারে। কোনো বিষয়কে কেন্দ্র করে একটা ডামাডোল সিচুয়েশন হয়তো ফেস করতে পারেন, তো সেটাকে চেষ্টা করুন নিজের এন্ডে ক্লিয়ার করতে। আরও বেশি কাজের ক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভ হতে হবে। ফিউচার প্ল্যানিংসগুলোকে শেপ আপ করতে হলে এই সময় কিন্তু প্রপার পরিশ্রমটা সারতেই হচ্ছে। আর্থিক ক্ষেত্রে এই সময় খরচ বাড়বে। নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। কোনো রকমভাবে বাজে কোনো কাজের সাথে যুক্ত হয়ে সময় নষ্ট না করে নিজের ভবিষ্যতের কথা ভাবলে ইতিবাচক দিকে এগোতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটা মান অভিমানের পালা চলতে পারে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। আর্থিক ক্ষেত্রে এই সময় খরচ বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। কন্যা, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে পার্টনারশিপ বিজনেস থেকে খুব ভালো লাভ লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে খুব ভালো একটা টাইম আপনারা কাটাতে সক্ষম হবেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে
একটু কোয়ালিটি টাইম কাটালে বা তাদের এক্সপিরিয়েন্সকে নিজের কাজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে আখেরে লাভ হচ্ছে। বিজনেসের এক্সপ্যানশন পসিবল, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ বা বিজনেস সেট আপকে যদি এনহ্যান্স করতে চাইছেন তো সেটা সম্ভব। আর্থিক দিক থেকে খরচ বাড়বে, তার পাশাপাশি ইনভেস্টমেন্টও বাড়বে, আয়ও বাড়বে। এই সময় হেলথের জায়গা থেকে একটু ল্যাথার্জেটিক টেন্ডেন্সি মাথাচাড়া দিতে পারে, সেটাকে ওভারকাম নিজেকেই করে উঠতে হবে। আধ্যাত্মিক কানেকশন আরও সুদৃঢ়তা পেতে পারে। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি এই সময় একাধিক ছোট ছোট জার্নি আপনাকে কর্মসূত্রে করতে হতে পারে, যেটা আপনার জন্য ডেফিনেটলি বেনিফিশিয়াল। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামসের জন্য যদি প্রিপারেশনস নিচ্ছেন, সময়টা বেশ ভালো। সামান্য পরিশ্রমে ভালো কিছু একটা জায়গা অ্যাচিভ করার সম্ভাবনা তৈরি হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যতটা সম্ভব তালমেল সেট করে এগোতে পারলে তত ভালো হয়। আর্থিক ক্ষেত্রে বুঝে খরচ করুন বা ইনভেস্ট করুন, বাজে জায়গায় যাতে টাকা না ফাঁসে। এই সময় যথাসম্ভব বাদ বিবাদ থেকে নিজেকে দূরে থাকুন, নাহলে লিগ্যাল লিটিগেশনস ফেস করতে পারেন। টাকা পয়সা যদি কোনো বড় ইনভেস্টমেন্টের সুযোগ আসছে সেই ব্যাপারে কিন্তু 10 বার ভেবে তবেই কিন্তু এগোবেন। কোনো রকমভাবেই আজকের দিনে নিজের গুরুত্বপূর্ণ দামি মূল্যবান জিনিসপত্র হেলায় ফেলায় রেখে দেবেন না, মিসপ্লেস হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় কোনো বিষয়ে অহেতুকভাবেই একটু আপনাকে স্ট্রেস দিতে পারে, সেটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিংয়ের ত্রুটি থাকছে, লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার, বাট সেখানেও কিন্তু একটা ট্রাস্ট লেভেল ইস্যু থাকবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করুন এবং গণেশের উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোশ্যাল এক্সপোজার যদি বলেন, খুব ভালোভাবে এই সময় এনজয় করতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে নতুন কিছু ডিসিশনস আপনাদের আপকামিং লাইফকে সমৃদ্ধি দিতে পারে। লাভ লাইফের জায়গা থেকেও সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। এই সময় বিজনেসের এক্সপ্যানশন পসিবল। আর্থিক দিক থেকে বিভিন্ন সোর্স থেকে ইনকাম জেনারেট করার সম্ভাবনা তৈরি হচ্ছে। বাড়তি কিছু সুযোগ সুবিধা ক্যারিয়ারে লক্ষ্য করা যাচ্ছে। এই সময় দায়িত্ব বাড়বে, মাথা ঠান্ডা করে প্রত্যেকটা ডিসিশন আপনাকে কিন্তু নিতে হবে। বাড়িতে নতুন কোনো লাক্সারি আইটেম পারচেজের সম্ভাবনা থাকছে। রিনোভেশনও পসিবল। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন এবং হলুদ ফুল দিন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে এই সময় আরও বেশি আপনাকে অ্যাক্টিভ হতে হবে। শিক্ষার্থীদের জন্য অপরচুনিটি ভালো থাকবে, তবে কোন দিকে গেলে সবচেয়ে বেশি আপনি লাভবান হবেন সেই ব্যাপারটা কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স মানুষজনের সাথে পরামর্শক্রমে ঠিক করতে হচ্ছে। অহেতুক কোনো বাদ বিবাদের সিচুয়েশনে নিজেকে জড়াবেন না। একটা কাজ যদি একবারে বিফল হচ্ছে তো সেটা না ছেড়ে দিয়ে সেটার পেছনে লেগে থাকতে হবে এবং পরিশ্রমের ফল আপনি অবশ্যই পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং একটা থাকবে আজ। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। বাড়িতে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে পরিস্থিতি একটু তিক্ততার দিকে এগোতে পারে, সেটা খুব ওয়াইসলি আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে। ইনভেস্টমেন্ট বাড়বে, একাধিক ছোট ছোট জার্নি করতে হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, কোনো নিডি পার্সনকে সবুজ শাকসবজির দান করুন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় পরিবারে আপনার গ্রহণযোগ্যতা আরও বাড়বে। ভাই বোনেদের মধ্যে জনপ্রিয়তা বাড়বে। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি বিজনেসও যদি করতে চাইছেন সেটা নিয়ে ভেবে দেখতে পারেন। এই সময় বাড়তি কিছু সুযোগ সুবিধা ক্যারিয়ারের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অল অফ সাডেন কোনো ট্রান্সফার বা ভালো প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হতে পারেন। বাড়ির রিনোভেশন বা প্রপার্টি পারচেজের ক্ষেত্রে যদি কোনো বাধা আসছিল সেটা স্মুথলি কাটিয়ে উঠতে পারবেন। পরিচিতির লেভেল বাড়বে। এই সময় আপনার যেটা প্রাপ্য সম্মান, যেটা হয়তো কোথাও গিয়ে আপনার ল্যাক করছিল, সেটা কিন্তু বুঝে নিতে পারছেন এবং প্রাপ্তিযোগ বেশ তুঙ্গস্থ। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কর্পূরের আরতি নিবেদন করুন গণেশের উদ্দেশ্যে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় মনের দিক থেকে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা চাপানুতর চলতে পারে, তো চেষ্টা করুন নিজের মা বা মাতৃস্থানীয় মানুষজন বা যাকে আপনি খুব ভালোভাবে বিশ্বাস করেন তেমন কারোর সাথে একটু নিজের পরিস্থিতি শেয়ার করে সেই অনুযায়ী ডিসিশন নিতে। জলের মতো টাকা খরচ আটকাতে এই সময় খুব প্ল্যানিং করে আপনাকে এগোতে হবে।
দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো, লাভ লাইফ বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে, নতুন কোনো শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে পারেন। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের ক্ষেত্রে অতিথিবর্গের আগমন ঘটতে পারে এবং সেখান থেকে কিন্তু কোনো কারণে যদি কোনো পরিস্থিতি অপ্রীতিকর হচ্ছে তো সেই জায়গাটাকে যথাসম্ভব আপনাকে খুব বুদ্ধি সহকারে হ্যান্ডেল করতে হচ্ছে। নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু সামলে বুঝে রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কর্মের জায়গায় দায়িত্ব বা চাপ বাড়বে, নতুন কিছু অপরচুনিটি ক্যারিয়ারে লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব চোখ কান খুলে কাজ করবেন। নতুন কোনো জার্নি, নতুন কোনো লাইফ এক্সপিরিয়েন্স আপনাকে সমৃদ্ধি এনে দিতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। এর পাশাপাশি লাভ লাইফের জায়গা যদি বলা যায়, এই সময় কোনো নতুন সম্পর্কের হাতছানি বা প্রেম বিবাহের ক্ষেত্রে যদি কোনো বাধা আসছিল সেই জায়গাটা কাটিয়ে উঠতেও সক্ষম হবেন। এই সময় নিজের ইচ্ছাপূর্তির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারবেন। প্রপার্টি বা বাহন পারচেসের ক্ষেত্রে সময়টা ইতিবাচক। নতুন বিজনেসের এক্সপ্যানশন যদি করতে চাইছেন বা নতুন করে কাজ কিছু শুরু করতে চাইছেন পার্সোনালি, তো সেক্ষেত্রেও কিন্তু এগোতে পারেন, সাকসেস থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন এবং গণেশের উদ্দেশ্যে দুর্বা নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।